আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে অ্যানালাইসিসের নেক্সট চ্যাপ্টার ডিসকাস করবো, যেটা ম্যাক্সিমা মিনিমাম আছে। চ্যাপ্টার হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। মিনিমা এই ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টারটা খুব দরকারি চ্যাপ্টার, ঠিক আছে? তোমাদের সিলেবাসের জন্য তো দরকারি, তার সঙ্গে অন্যান্য যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য খুব দরকারি চ্যাপ্টার। এটা আমি ডিপলি ভালো করে একদম থরোলি ডিসকাস করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম এই বাংলা মানেটা তো তোমরা সবাই জানো। ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি, মিনিমাম মানে হচ্ছে সব থেকে কম আর কি। তাহলে ম্যাথমেটিক্যালি এটা আমরা ডিসকাস করবো, ম্যাক্সিমাম মিনিমা এই জিনিসটা আর কি। আচ্ছা, একটা ফাংশন নিচ্ছি, আমরা অ্যানালাইসিসে ডিসকাস করেছি যে যদি সি একটা পয়েন্ট হয়, তাহলে সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভালটাকে আমরা বলবো সি এর নেবারহুড বলবো, এবং এটাকে ডিনোট করব এন ডেল্টা সি দিয়ে ডিনোট করবো। এন ডেল্টা সি এটাকে বলা হচ্ছে যে তোমার ডেল্টা নেবারহুড অফ দ্য পয়েন্ট সি। এটা হচ্ছে ডেল্টা নেবারহুড অফ দ্য পয়েন্ট সি। তাহলে এই নেবারহুডটাকে ডেল্টা নেবারহুড, এই ওপেন ইন্টারভালটাকে সি এর ডেল্টা নেবারহুড বলা হয়। মানে যদি দেখানো হয় এখান থেকে লিনিয়ারি সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, আর এই ওপেন ইন্টারভালটাকে বলা হচ্ছে সি এর নেবারহুড বলা হচ্ছে ডেল্টা নেবারহুড, ডিনোট করা হচ্ছে এন ডেল্টা সি দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে মানে এন ডেল্টা সিতে কোন পয়েন্টগুলো আছে, এন ডেল্টা সিতে এই এন পয়েন্ট দুটো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে ভিতরে যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো আর দ্য পয়েন্টস অফ দ্য নেবারহুড। আচ্ছা, এখন এই নেবারহুড থেকে, এই সি এর এই নেবারহুড থেকে সি পয়েন্টটাকেই বাদ দিয়ে দিচ্ছি, সি এর নেবারহুড নিচ্ছি। এখানে দেখো সি এর নেবারহুডে কিন্তু সি পয়েন্ট আছে। যদি সি এর এমন একটা নেবারহুড কনসিডার করছি যে নেবারহুড থেকে, যে নেবারহুডে সি পয়েন্টটা নিজেই থাকতে পারে না, যার নেবারহুড নিচ্ছি সে পয়েন্টটা নিজেই থাকছে না, তখন এই ধরনের নেবারহুডকে, সি এর এই ধরনের নেবারহুড করবো ডিলিটেড নেবারহুড বলবো, এবং ডিনোট করবো এন ডেল্টা ড্যাশ সি। এইভাবে ডিনোট করবো এন ডেল্টা ড্যাশ সি। সি পয়েন্টের এটা হচ্ছে নেবারহুড, এখানে সি পয়েন্ট নিজে আছে, আর এটা সি পয়েন্টের ডিলিটেড নেবারহুড বলা হচ্ছে এটাকে। আর এখানে সি পয়েন্টের ডিলিটেড নেবারহুডে সি কিন্তু নেই, ঠিক আছে? এখন একটা ফাংশন কনসিডার করছি, এফ এক্স হচ্ছে একটা ফাংশন, আর সি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট নিচ্ছি। যদি এইরকম হয় যে এফ সি greater than fx for all x belongs to c minus delta, c plus delta, comma the x not equal to c। সি পয়েন্টের জন্য যদি এরকম একটা নেবারহুড পাওয়া যায়, যে নেবারহুডে প্রত্যেকটা ফাংশনের ভ্যালু এফসি থেকে ছোট, এফসি সি পয়েন্টের ফাংশনের ভ্যালুতে, অ্যাকচুয়ালি সি পয়েন্টের ফাংশনের ভ্যালুটা, তাহলে এই নেবারহুডে যত ফাংশনের ভ্যালু আছে সব ফাংশনের ভ্যালু থেকে বড় হচ্ছে এফসিটা। তাহলে এই ধরনের সিচুয়েশনে এই ভ্যালুটাকে এফসি, এফসিকে আমরা বলবো ম্যাক্সিমা, এফসিকে বলবো ম্যাক্সিমা অফ এফএক্স, এবং সি পয়েন্টকে বলবো ম্যাক্সিমাম পয়েন্ট অফ এফএক্স। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমার ডেফিনেশন, ঠিক আছে? ম্যাক্সিমা তাহলে কি হচ্ছে, ডেফিনেশনটা কিরকম দাঁড়ালো তাহলে, এফ সি ইজ সেট টু বি ম্যাক্সিমা অফ এ ফাংশন এফ এক্স if there exists a delta greater than 0 such that fc greater than fx for all x belongs to this x not equal to c। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তখন আমরা বলবো এফসিটাকে ম্যাক্সিমা বলবো। প্রথমে ডেফিনেশন লিখবো, ম্যাক্সিমার ডেফিনেশনটা লিখবো, ম্যাক্সিমা। তাহলে ডেফিনেশনটা লিখে নাও, এ পয়েন্ট, হ্যাঁ, এফসি
is said to be maxima of fx if there exists delta greater than 0 such that fc greater than fx for all x belongs to this. fc greater than fx for all x belongs to this. এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তখন এফসিটাকে ম্যাক্সিমা বলা হচ্ছে, বা এফসি কে বলবো ম্যাক্সিমাম ভ্যালু অফ এফএক্স। এখানে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, সি অবশ্যই এই ফাংশনটার এফএক্স ফাংশনটার ডোমেন অফ ডেফিনেশনের একটা পয়েন্ট হবে। এফসিটা ডিফাইন্ড থাকবে, কিন্তু এফসি যদি ডিফাইন্ড না থাকে তাহলে কিন্তু এই ম্যাক্সিমা এফসিটাকে ম্যাক্সিমা বলা যাবে না। তাহলে এটা ইমপ্লাই করছে যে উল্লেখ থাক বা না থাক, এফসি যে কথাটা বলা হচ্ছে এখানে পয়েন্ট সি ইজ এ পয়েন্ট অফ দ্য ডোমেন অফ ডেফিনেশন অফ দ্য ফাংশন এফএক্স। এফএক্স ফাংশনের এটা হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন। আচ্ছা, এই ডেফিনেশনটা লিখে নেবে। তাহলে এইখানে দেখো যে এইটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে এই জিনিসটা কিন্তু সি এর ডিলিটেড নেবারহুড। সি এর ডিলিটেড নেবারহুড মানে এন ডেল্টা ড্যাশ সি, এটা এই ইন্টারভালটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এই ইন্টারভালটা সি এর নেবারহুড বলা হচ্ছে। আর এটা হচ্ছে এক্স যেহেতু নেই, এক্স নট ইকুয়াল টু সি, তাহলে এটাকে আমরা বলছি ডিলিটেড নেবারহুড অফ সি। মানে তার মানে কি দাঁড়ালো, এফসিটা ম্যাক্সিমা হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে আর কি, যে এফসিটা ম্যাক্সিমা হতে গেলে সি এর একটা ডিলিটেড নেবারহুড থাকবে। যে একটা ডিলিটেড নেবারহুড যদি এক্সিস্ট করে such that fc greater than fx in this deleted neighborhood, এই ডিলিটেড নেবারহুডে এফসি সবসময় কি হবে, এফসিটা হবে বড় হবে। আবার যদি উল্টো রিলেশনটা স্যাটিসফাই করে, এইটা যদি স্যাটিসফাই না করে এইরকম করে, fc less than fx for all x belongs to this, এই ডিলিটেড নেবারহুডে fcটা যদি ছোট হয় তখন fcটাকে আমরা বলবো মিনিমা বলবো, মিনিমা fc কে বলবো মিনিমা আর মিনিমাম ভ্যালু অফ fx, ঠিক আছে। আর সি পয়েন্টকে বলবো মিনিমাম পয়েন্ট, ঠিক আছে। তাহলে এফসিটা হচ্ছে এখানে তোমার মিনিমা বা মিনিমাম ভ্যালু অফ এফএক্স হচ্ছে, ঠিক আছে। এটাকে তাহলে আমরা বলছি কি মিনিমা বলছি এটাকে। নেক্সট মিনিমার ডেফিনেশনটা লেখা নাও। মিনিমা fc less than fx for all x belongs to c minus delta c plus delta x not equal to c। তার মানে ডিলিটেড নেবারহুডে কি হবে, এই ডিলিটেড নেবারহুডে যত ফাংশন যত পয়েন্ট আছে এক্স যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা এফসি থেকে বড় হবে। তখন এটাকে বলা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু বা মিনিমা বলা হচ্ছে, তাকে এফসিটাকে মিনিমাম ভ্যালু বলা হচ্ছে। আচ্ছা, এই মিনিমামের এই ডেফিনেশন হয় এফসি সেট টু মিনিমাম অফ এক্স ইফ দেয়ার ইজ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that fc less than fx for all x belongs to this। এই পুরোটা লেখা এখান থেকে পুরোটা লেখা। তাহলে ম্যাক্সিমার ডেফিনেশন আমরা পেলাম। ম্যাক্সিমা এই জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করবে এফসি গ্রেটার দ্যান এফএক্স ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি। আর মিনিমার জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করছে এফসি উল্টোটা আর কি, শুধু এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। এফসি লেস দ্যান এফএক্স ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা ওপেন ইন্টারভাল সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি। এক্স পয়েন্টটা থাকবে না কিন্তু, কারণ এক্স পয়েন্টটা থাকলে কি সমস্যা হবে, এক্স পয়েন্টটা যদি থাকে তাহলে এখানে দেখো সরি সি পয়েন্টটা থাকবে না, এক্স নট ইকুয়াল টু সি, সি পয়েন্টটা থাকবে না। তার কারণটা হচ্ছে যদি সি পয়েন্টটা নিই তাহলে এটাকে স্যাটিসফাই করতে হবে এফসি গ্রেটার লেস দ্যান এফসি, এক্স এর জায়গায় যদি সি বসানো হয় এফসি লেস দ্যান এফসি,
এটা কোনোভাবেই সম্ভব না। এফসি থেকে বড় হতে পারবে না, ওই জন্য সি পয়েন্টটাকে বাদ দেয়, ডিলিটেড নেবারহুডটা আমরা কনসিডার করি। আচ্ছা, এখন এই জিনিসটাকে একটু ডিসকাস করবো, ডেফিনেশনটাকে, যে একটা ফাংশন গ্রাফিক্যালি ব্যাপারটা দেখবো কি হচ্ছে। যে এটা হচ্ছে একটা ফাংশন, অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। তাহলে যে ফাংশনটার কথা বলা হচ্ছে এফএক্স, যার আমরা ম্যাক্সিমাম মিনিমাম টেস্ট করছি, সেই ফাংশনটার কি করা হচ্ছে, যে সেই ফাংশনটার আমরা গ্রাফ তৈরি করলাম, মানে এফএক্সটা গ্রাফে প্লট করে এটা পাচ্ছি। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফএক্স কার্ভটার, এফএক্স এর গ্রাফ। আর এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এইটা হবে এফসি, এই হাইটটা হবে এফসি। এফসিটা ম্যাক্সিমা হবে না মিনিমা হবে, এটা আমি ডেফিনেশন অ্যাপ্লাই করে টেস্ট করে দেখবো কি হচ্ছে এটা। তাহলে এখানে সি মাইনাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা এটা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। তাহলে এই ইন্টারভালে এই সি পয়েন্ট বাদ দিয়ে দেখো, এই ইন্টারভালে যে কোনো পয়েন্ট যদি নিই, যে কোনো একটা পয়েন্ট এক্স নিচ্ছি, এক্স যদি নিই, তাহলে কি হচ্ছে, এর ফাংশন ভ্যালু এফএক্স, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এফএক্স, এই হাইটটা এফএক্স হবে। তাহলে কোন হাইটটা বড় দেখো তো, এইখান থেকে এই হাইটটা বড় না এখান থেকে এই হাইটটা বড়? অবশ্যই এফসি হাইটটা বড়, এখানে ছবিতে আমি যেভাবে নিয়েছি। তাহলে এফসিটা, এক্স যেখানে থাকে, এক্স যদি এইখানে থাকে তাহলে এই হাইটটা এফএক্স হবে, এফএক্সটা এফসি থেকে ছোট। এক্স যদি এইখানে থাকে, এক্স এই পয়েন্টটা যদি থাকে, তাহলে এই হাইটটা হবে এফএক্স আর এই হাইটটা এফসি আছে। এক্স এই ইন্টারভালে যেখানে থাক না কেন, সবসময় কি হচ্ছে, যে এফএক্স ছোট হচ্ছে, মানে এফসিটা এফএক্স থেকে বড় হচ্ছে আর কি। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, দেখো এফসি গ্রেটার দ্যান এফএক্স হচ্ছে। কনভার্সলি যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে এরকম গ্রাফে রিপ্রেজেন্ট করা যাবে। এক্স এখানে যেখানে থাক না কেন, এফসিটা কি হবে, এফএক্স থেকে বড় হবে। তাহলে এইটা হচ্ছে ফাংশনটা ম্যাক্সিমা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমা। এফসি এই হাইটটা, এফসিটাকে ম্যাক্সিমাম বলা হচ্ছে। আবার যদি মিনিমাটাকে গ্রাফিক্যালি আমরা বোঝাতে চাই, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা হচ্ছে অ্যাক্সিস অফ ওয়াই। আর এই যে ফাংশনটার কথা বলা হচ্ছে, সেই ফাংশনটা গ্রাফ এরকম হচ্ছে, গ্রাফে প্লট করে এরকম পাচ্ছি। এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। আর এখানে যেখানে এই যে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যে কোনো একটা পয়েন্ট এক্স তুমি যেখানেই নাও না কেন, এই তাহলে এই হাইটটা অবশ্যই এফসি, এই হাইটটা হচ্ছে এফসি। আর এক্স যদি এখানে থাকে তাহলে এই হাইটটা হচ্ছে এফসি, এফএক্স এই হাইটটা হবে এফএক্স। এখানে এই হাইটটা ছিল এফএক্স, এই হাইটটা এফএক্স, এই হাইটটা এফএক্স হয়েছিল। তাহলে দেখো তো ছবিতে এটা কি বলতে চাইছে, যে এফসি বড় হবে না এফএক্স বড় হবে? এফসিটা এফএক্স বড় হবে, দেখো এখানে এই হাইটটা বড় রেখেছি আমি, এই হাইটটা, এই হাইট থেকে এই হাইটটা বড়। তাহলে এই পয়েন্টটাকে তাহলে কি বলা হবে, মিনিমা হবে। এই পয়েন্টটা মিনিমা কারেসপন্ড করবে মিনিমাকে। তাহলে এটা ডেফিনেশনটাকে আমরা গ্রাফে ইন্টারপ্রিট করলাম, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেফিনেশন অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে এরকম হবে, ঠিক আছে, আর মিনিমাম হতে গেলে এরকম হবে। আচ্ছা, এই ছবি দুটো এঁকে নেবে। এখানে ছবিটার ক্যাপশন দিয়ে লিখবে ফিগার 1, এফসি ম্যাক্সিমা।
এখানে ফিগার 2, figure 2, FC is minima, FC is minima. আচ্ছা, এখন অ্যানালাইসিসে আমরা ডিসকাস করেছি ম্যাক্সিমা, মিনিমা, ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন নিয়ে। আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি ইনক্রিজিং ফাংশন কি, ডিক্রিজিং ফাংশন কি, ইনক্রিজিং হলে কীরকম রেজাল্ট আসবে, ডিক্রিজিং হলে কীরকম রেজাল্ট আসবে, এগুলো সব আমি থরোলি ডিসকাস করেছি ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারে। আমি একবার জাস্ট এখানে একটু রিমাইন্ড করেছি, কারণ এই ব্যাপারটা এখানে একটু কাজে লাগবে। এফএক্স একটা ফাংশন, এই ফাংশনটা ধরো এরকম হচ্ছে যে x1 লেস দ্যান x2, যদি এটা ইমপ্লাই করে fx1 লেস দ্যান ইকুয়াল টু fx2, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন। x1 x2 আরবিটারি, ঠিক আছে, ডিটেলস আমি আর বলছি না, জাস্ট এখন মনে করে দিচ্ছি। x1 x2 যদি আরবিটারি পয়েন্ট হয় তাহলে এটা হবে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে। যদি এরকম হয় উল্টো রিলেশনটা স্যাটিসফাই করে fx ফাংশনটার জন্য x1 লেস দ্যান x2, কিন্তু এদের ফাংশনাল হলো fx1 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু fx2। গ্রেটার দ্যান হতে পারে এখানে, অথবা লেস দ্যান হতে পারে এখানে, লেস দ্যান না গ্রেটার দ্যান হতে পারে, অথবা ইকুয়ালিটি হতে পারে এখানে, লেস দ্যান অথবা ইকুয়ালিটি হতে পারে। লেস দ্যান হলে ইনক্রিজিং বলা হবে, আর ইকুয়ালিটি থাকলে ইনক্রিজিং বলা হবে। অ্যাকচুয়ালি যদি লেস দ্যান থাকে এটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা হয়। তাহলে কি বলেছিলাম যে যদি ফাংশনটা ইনক্রিজিং হয় তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটিকে মেনটেন করবে, ঠিক আছে, পয়েন্টের ইনইকুয়ালিটিকে ফাংশনটা মেনটেন করবে। যদি এইরকম হয় এফএক্সটা যদি বলে দেওয়া থাকে ইনক্রিজিং, এফএক্স ফাংশনটা যদি ইনক্রিজিং বলে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এই ফাংশনটা যদি x1 গ্রেটার দ্যান x2 হয়, fx টা যদি ইনক্রিজিং বলে দেওয়া থাকে আর x1 গ্রেটার দ্যান x2 হয়, তাহলে fx1 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু fx2। ইনক্রিজিং হলে পয়েন্টের ইনইকুয়ালিটি, এখানে পয়েন্ট গ্রেটার দ্যান আছে, এখানে গ্রেটার দ্যান হতে পারে অথবা লেস দ্যান, যে এই টাইপেরই হবে, গ্রেটার দ্যান হবে অথবা ইকুয়াল টু হবে। যদি ফাংশনটা ইনক্রিজিং হয় আর যদি এইরকম হয় x1 লেস দ্যান x2, তাহলে fx1 লেস দ্যান fx2 হবে। যদি ফাংশনটা ডিক্রিজিং হয়, এফএক্স ফাংশনটা যদি ডিক্রিজিং হয় আর x1 গ্রেটার দ্যান x2 হয়, ডিক্রিজিং হলে পয়েন্টের, এটা পয়েন্টের ইনইকুয়ালিটি, এদের ফাংশনাল ভ্যালু দেখো, x1 এর ফাংশনাল ভ্যালু fx1 আর x2 এর ফাংশনাল ভ্যালু fx2। যদি ডিক্রিজিং হয় তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটিটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এখানে গ্রেটার দ্যান আছে, এখানে লেস দ্যান, আর কি হবে ইকুয়াল টু হবে। লেস দ্যান, যদি লেস দ্যান হয় তখন স্ট্রিক্টলি ডিক্রিজিং, আর ইকুয়ালিটি সাইনটাও যদি থাকে তাহলে শুধু আমরা বলবো ডিক্রিজিং বলবো। এখন যে ম্যাক্সিমার ডেফিনেশনটা পেলাম, we have let fc be maxima। তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হবে, therefore there exist delta greater than 0 such that fc greater than fx for all x belongs to c minus delta c plus delta x not equal to c। আমি ধরছি এফসিটা কি হচ্ছে, এফসিটা ম্যাক্সিমা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী এই রেজাল্টটা পাওয়া যাবে।
তাহলে এটাকে এইভাবে লেখা যাবে যে এফ এক্স মাইনাস এফ সি এইটা থেকে পাচ্ছি, দেয়ারফর এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান জিরো, less than 0 for all x belongs to c minus delta c plus delta x not equal to c। এক নম্বর থেকে ডেফিনেশন থেকে এই রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা অ্যাকচুয়ালি কি বলছে দেখো যে এফ এক্স যদি এফ সিটা ম্যাক্সিমা হয়, তাহলে এফ এক্স মাইনাস এফ সি এই ইন্টারভালটাতে, এই যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এইটা হচ্ছে সি পয়েন্টটা বাদ দিয়ে আর কি, যত পয়েন্ট আছে এখানে সবসময় কি হবে এফ এক্স, এখানে যেখান থেকে একটা পয়েন্ট এক্স নাও, এর ফাংশন ভ্যালু এফ এক্স মাইনাস এফ সিটা সবসময় কি থাকবে, নেগেটিভ থাকবে। এই ইন্টারভালে এফ এক্স মাইনাস এফ সি সবসময় নেগেটিভ থাকবে। যদি ম্যাক্সিমা হয় তাহলে এফ এক্স মাইনাস এফ সি সবসময় নেগেটিভ থাকবে। এফ এক্স মাইনাস এফ সি remains negative in c minus delta c plus delta open interval x not equal to c minus delta c plus delta open interval x not equal to c। তাহলে একটা রেজাল্ট এখানে পাওয়া গেল যে যদি এফসিটা ম্যাক্সিমা হয় তাহলে সি এর ডিলিটেড নেভারহুডে এফ এক্স মাইনাস এফ সি সবসময় নেগেটিভ সাইন থাকবে। একইভাবে যদি আমি এটা লিখে নেবে, একইভাবে যদি ম্যাক্সিমা হয় তাহলে কি রেজাল্ট আসে দেখা যাক। আমি এফসিটাকে মিনিমা ধরছি, এফসিটা মিনিমা এফসি যদি মিনিমা হয় তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা শুধু লেস দেন হবে, আর এটা লেস দেন হলে এফ এক্স মাইনাস এফ সি পজিটিভ হবে। তাহলে এফ এক্স মাইনাস এফ সি রিমেন্স পজিটিভ ইন সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ডিলিটেড নেবারহুড। তাহলে এই সি এর এই ডিলিটেড নেবারহুডটা মানে সি এর যদি এফ সিটা যদি মিনিমা হয় তাহলে সি এর একটা ডিলিটেড নেবারহুড পাওয়া যাবে, যে ডিলিটেড নেবারহুডে এফ এক্স মাইনাস এফ সি সবসময় পজিটিভ সাইন থাকবে। তাহলে দুটো ফান্ডামেন্টাল রেজাল্ট পাওয়া গেল। এফ সিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে সি এর একটা ডিলিটেড নেবারহুড পাওয়া যাবে, যে ডিলিটেড নেবারহুডে এফ এক্স মাইনাস এফ সি অলওয়েজ রিমেন নেগেটিভ। আর এফ সি যদি মিনিমা হয় তাহলে সি এর একটা ডিলিটেড নেবারহুড পাওয়া যাবে, যে ডিলিটেড নেবারহুডটাতে এফ এক্স মাইনাস এফ সি অলওয়েজ রিমেন পজিটিভ। ঠিক আছে, তাহলে এইটা লিখে নাও, তারপরে এফ মিনিমা, তাহলে এই লাইনটা লিখে নাও। আচ্ছা, এখন এফএক্সটা আমি এফএক্স একটা ফাংশনের যদি এফসিটাকে ম্যাক্সিমা নিই তাহলে ম্যাক্সিমাটা কিভাবে আসবে এই জিনিসটা আমরা ডিসকাস করবো, একটু ইনভেস্টিগেট করবো ব্যাপারটা। তাহলে এফসি এইটাকে ম্যাক্সিমা বললাম, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম হতে গেলে কীভাবে ডেফিনেশনটা আমরা ডিফাইন করলাম, আর এফসি যদি মিনিমা হয় তাহলে তার ডেফিনেশন আমরা পেলাম। ঠিক আছে, এফসি যদি ম্যাক্সিমাম হয় তাহলে এফ এক্স মাইনাস এফসিটা নেগেটিভ হবে, এফসি যদি মিনিমাম হয় তাহলে এফ এক্স মাইনাস এফসিটা সি এর ডিলিটেড নেবারহুডে পজিটিভ হবে। এখন তাহলে ম্যাক্সিমা মিনিমা এই দুটোকে আমরা কম্বাইন করব, দিয়ে বলবো যে এফসিটা এক্সট্রিমা হবে, মানে এটা যদি আইদার ম্যাক্সিমা, এফসিটা যদি ম্যাক্সিমা হয় অথবা
মিনিমা হয় তখন এই ভ্যালুটাকে আমরা বলবো, এফসিটাকে, ফাংশনাল ভ্যালুটাকে বলবো এক্সট্রিমা বলবো, বা এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিমা, এক্সট্রিমা বা এক্সট্রিম ভ্যালু। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটা একটু লিখে নাও, এক্সট্রিমা, এক্সট্রিমা। FC is said to be extrema of fx, এক্সট্রিমা মানে এক্সট্রিম ভ্যালু, ঠিক আছে, এক্সট্রিম ভ্যালু থেকে এক্সট্রিমা কথাটা আসছে, এক্সট্রিমা অফ fx if it is either maxima or minima, মিনিমা। তাহলে এফসিটা যদি ম্যাক্সিমা হয় অথবা মিনিমা হয় তখন আমরা এফসিটাকে বলবো এক্সট্রিমা বলবো, এই কথাটাকে কম্প্যাক্ট করে বলা হচ্ছে এক্সট্রিমা। আচ্ছা এখন তাহলে একটু আগে যেটা আমরা ডিসকাস করলাম যে এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে এফএক্স মাইনাস এফসিটা সি এর ডিলিটেড নেভারহুডে সবসময় নেগেটিভ থাকবে, ঠিক আছে। আর এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে কি হবে, তোমার সি এর ডিলিটেড নেভারহুডে এফএক্স মাইনাস এফসিটা পজিটিভ হবে। তাহলে এক্সট্রিমা কখন হচ্ছে দেখো, এক্সট্রিমা হতে গেলে এটা আইদার কি হবে, ম্যাক্সিমা হবে অথবা মিনিমা হবে। আচ্ছা তাহলে এখানে ডিসকাস করলাম যে ম্যাক্সিমা যদি হয় তাহলে কি হবে, এফএক্স মাইনাস এফসিটা নেগেটিভ হবে, সি এর ডিলিটেড নেভারহুডে এটা নেগেটিভ হবে, আর এটা মিনিমা যদি হয় তাহলে এফএক্স মাইনাস এফসিটা পজিটিভ হবে। সি এর ডিলিটেড নেভারহুডটা লিখছি না, সি এর ডিলিটেড নেভারহুড। মানে x belongs to all x belongs to c minus delta c plus delta x not equal to open interval, এটা x not equal to c, x not equal to c এই ইন্টারভ্যালটাতে। তাহলে এক্সট্রিমা যদি হয় তার মানে কি হলো, এফএক্স মাইনাস এফসিটা আইদার নেগেটিভ হবে আর পজিটিভ হবে। ম্যাক্সিমা হলে নেগেটিভ আর মিনিমা হলে পজিটিভ। তাহলে যেহেতু ম্যাক্সিমা অথবা মিনিমা হলে সেটাকে আমরা এক্সট্রিমা বলছি, তাহলে এখান থেকে আমরা এক কথায় বলতে পারবো যে এফসি যদি এক্সট্রিমা হয় তাহলে এফএক্স মাইনাস এফসিটা সবসময় সেম সাইন মেনটেন করবে এই ডিলিটেড নেভারহুডটাতে। ভালো করে দেখো এই ল্যাঙ্গুয়েজটা, যে এখানে কি করছি আমি, যে যদি ম্যাক্সিমা হয় তাহলে এই পুরো ইন্টারভালটাতে এটা নেগেটিভ থাকছে, আর যদি এটা মিনিমা হয় তাহলে এই পুরো ইন্টারভালটাতে এটা নেগেটিভ পজিটিভ থাকছে। তাহলে এক্সট্রিমা হতে গেলে এই ইন্টারভালে কি রেজাল্ট হচ্ছে, যে এফএক্স মাইনাস এফসি এই কোয়ান্টিটিটা, এই এক্সপ্রেশনটা সবসময় সেম সাইন মেনটেন করবে, পজিটিভ টু পজিটিভ থ্রু আউট দ্য ইন্টারভাল, নেগেটিভ তো নেগেটিভ, ঠিক আছে। এইরকম হবে না যে এই ইন্টারভালের এরকম, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা সি প্লাস ডেল্টা, এত দূর পর্যন্ত নেগেটিভ সাইন, এত দূর পর্যন্ত পজিটিভ সাইন, তাহলে কিন্তু এক্সট্রিমা হতে পারবে না, ঠিক আছে। এক্সট্রিমা যদি হয় তাহলে পুরোটাতে আইদার পজিটিভ হবে, এই কোয়ান্টিটিটা মানে এফএক্স মাইনাস এফসিটা পুরোটা পজিটিভ হবে অথবা পুরোটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে নিচে লিখে রাখো যে if fc be extrema then fx minus fc maintains same sign, maintains same signs in c
মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল এক্স নট ইকাল টু সি, সি এর এই ডিল্টেড নেভারহুডটাতে এফসিটা যদি কি হয় তোমার এক্সট্রিমা হয়, তাহলে এফ এক্স মাইনাস এফসি সবসময় কি করবে, সেম সাইন মেনটেন করবে। এফ এক্স মাইনাস এফসি সবসময় সেম সাইন মেনটেন করছে। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে এক্সট্রিমা ব্যাপারটা কি আর ম্যাক্সিমা মিনিমা ব্যাপারটা কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই এক্সট্রিমাটা আমরা ইনভেস্টিগেট করব, এটা লিখে নিবি। প্রথমে আমি এই এক্সট্রিমা ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করব, ঠিক আছে, দিয়ে প্রবলেমের দিকে ঢুকবো। তাহলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে একটা প্রবলেম না, যে প্রবলেমই দেখ তুমি নিজে নিজেই সলভ করতে পারবে। আমি চেষ্টা করবো এই কনসেপ্টটা ক্লিয়ার করার। তাহলে নেক্সট আর্টিকেল ডিসকাস করবো, ইনভেস্টিগেশন অফ এক্সট্রিমা। ইনভেস্টিগেশন অফ এক্সট্রিমা। তাহলে এফ এক্সটা আমি একটা ফাংশন নিচ্ছি, আর এর ডোমেন অফ ডেফিনেশনের একটা পয়েন্ট সি, এই সি পয়েন্টের ফাংশনাল ভ্যালু এফ সি, এটাকে আমি ম্যাক্সিমা কনসিডার করছি, ঠিক আছে। তাহলে লেট এফ সি বি ম্যাক্সিমা অফ এফ এক্স। তাহলে এফ সি যদি ম্যাক্সিমা হয়, ডেফিনেশন থেকে কি পাচ্ছি, দেয়ারফর বাই ডেফিনেশন there exists delta greater than 0 such that fc greater than fx for all x belongs to c minus delta c plus delta x not equal to c। এই ইন্টারভালটাতে কি হবে, fx-টা সবসময় fc-টা fx থেকে বড় হবে। আচ্ছা, এই জিনিসটা দেখো অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, ম্যাক্সিমা হতে গেলে এই সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এই পুরো ইন্টারভালটাতে সিটাকে বাদ দিয়ে আর কি, এই পুরো ইন্টারভালটাতে এফসিটা কার থেকে বড় হবে, এফসিটা বড় হবে এফএক্স থেকে বড় হবে। তাহলে পুরো ইন্টারভালে যদি এফসিটা বড় হয়, তাহলে সি এর এই লেফট ইন্টারভালটাতেও বড় হবে, মানে এই ইন্টারভালটাতে এফসি গ্রেটার দ্যান এফএক্স হবে, এই ইন্টারভালটাতেও এফসি গ্রেটার দ্যান এফএক্স হবে। তাহলে পুরো ইন্টারভালটাতে যেহেতু এফএক্সটা কি হচ্ছে, পুরো ইন্টারভালটাতে যেহেতু তোমার এফসিটা এফএক্স থেকে বড়, তাহলে লেফট ইন্টারভালে এটাকে লেফট নেবারহুড বলা হয়, লেফট নেবারহুডেও বড় হবে, রাইট নেবারহুডেও বড় হবে। আমি এবার দুটোকে আলাদা আলাদা করে ভাবছি, ঠিক আছে। দেয়ারফর এফএক্স fc greater than fx, therefore fc greater than fx for all x belongs, তাহলে কি বললাম আমি, যে তাহলে এই ইন্টারভালটাতেও fc-টা বড় হবে, এই ইন্টারভালটাতেও fc-টা বড় হবে fx থেকে। তাহলে এই ইন্টারভালে fc-টা fx থেকে বড় হলে এই ইন্টারভালটাকে কিভাবে লিখবো, c মাইনাস ডেল্টা c ওপেন ইন্টারভাল all x belongs to c মাইনাস ডেল্টা c ওপেন ইন্টারভাল। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। তারপরে এই ইন্টারভালটাতে সি এর রাইট ইন্টারভাল মানে সি সি প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভালটাতেও এফসিটা কার থেকে বড় হবে, এফএক্সটা বড়, এফএক্স থেকে বড় হবে। তাহলে and fc greater than fx for all x belongs to, ডান দিকের নেবারহুডটা সি কমা সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এখন এই 2 আর 3কে একটু আমি আলাদা করে ডিসকাস করব। তাহলে এই 2 নম্বরটা কি পেলাম, 2 নম্বরটাতে পাচ্ছি যে এফসি
মানে এটা হচ্ছে সি আর সি মাইনাস ডেল্টা, এটা সি। এই ইন্টারভালটাতে কি পাওয়া যাচ্ছে, এই ইন্টারভালটাতে এফসিটা কার থেকে বড় হচ্ছে, এক্স যেখানে থাক না কেন, এই ইন্টারভালে যেখানেই থাক না কেন এক্স, এফসি সবসময় কার থেকে বড় হবে, এফএক্স থেকে বড় হবে। আচ্ছা এই ইন্টারভালে যে কোনো একটা পয়েন্ট এক্স নিচ্ছি, তাহলে এই ইন্টারভালে এক্স যদি এই ইন্টারভালে থাকে, তাহলে এক্স আর সি এর মধ্যে কে বড় হবে, তাহলে এক্স আর সি এর মধ্যে তাহলে সি বড় হবে। তাহলে এই ইন্টারভালে এক্স লেস দেন কি হচ্ছে সি। এই ইন্টারভালের যেখানেই এক্স থাক না কেন, এক্স সবসময় সি থেকে বড় হবে, আর এই ইন্টারভালে যেখানে এক্স থাক না কেন এফ সি এফ এক্স থেকে বড় হবে। তাহলে এটা আমরা পাচ্ছি এফ সি এখানে রেজাল্টটা কি পেলাম, এফ সি গ্রেটার দ্যান এফ এক্স পাচ্ছি। আচ্ছা এটাকে তো এইভাবে লেখা যায়, এটা তাহলে এফ এক্স লেস দ্যান এফ সি আকারে তো লেখা যাবে, একই তো। তাহলে রেজাল্টটা কি হলো দেখো ভালো করে, যে এই ইন্টারভ্যালে যেখানে এক্স থাকে না কেন এক্স সবসময় সি থেকে বড় হবে, আর এফ সি এফ এক্স থেকে বড় হবে, তার মানে এফ এক্স লেস দ্যান এফ সি। তাহলে পয়েন্ট এই দুটো হচ্ছে পয়েন্ট, আর এই দুটো হচ্ছে তার পয়েন্টের ফাংশনাল ভ্যালু। এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা। আর পয়েন্টের রিলেশন আর ফাংশনাল ভ্যালু রিলেশনটা কিভাবে আসছে দেখো, যে এখানে পয়েন্টের যে ইনিকুয়ালিটি আছে সেই ইনিকুয়ালিটিটা তোমার ফাংশনাল ভ্যালুতেও আছে। তাহলে পয়েন্টের ইনিকুয়ালিটি যদি ফাংশনাল ভ্যালুতে এটা মেনটেন করে, তখন আমরা এটাকে ফাংশনটা কি বলি, ইনক্রিজিং ফাংশন বলি। তাহলে তার মানে রেজাল্টটা কি দাঁড়ালো, এই ইন্টারভালে, তাহলে এই 2 নম্বরটা অ্যাকচুয়ালি বলতে আছে যে এই ইন্টারভালটাতে সি মাইনাস ডেল্টা সি প্লাস সি মাইনাস ডেল্টা সি, এই ওপেন ইন্টারভালটাতে এফ এক্স ফাংশনটা ইনক্রিজিং ফাংশন ফ্রম টু, আমি ডাইরেক্ট এটা লিখছি ফ্রম টু, আচ্ছা টু শোজ দ্যাট লিখছি, টু শোজ দ্যাট 2 নম্বরটা আর কি, টু শোজ দ্যাট এফ এক্স ইজ ইনক্রিজিং, এফ এক্স ইজ ইনক্রিজিং ইন সি মাইনাস ডেল্টা সি ওপেন ইন্টারভাল, এখানে ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে। আচ্ছা এখন 3 নম্বরটাতে আসছে, 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বরে তাহলে 2 নম্বরটা কি পাওয়া হলো, 2 নম্বরে সি এর এই লেফট নেবারহুড, এটা কিন্তু মনে রাখবো, এটা লেফট নেবারহুড বলা হয়, এটাকে রাইট নেবারহুড বলা হয়। তাহলে সি এর লেফট নেবারহুডে রেজাল্ট কি হলো, 2 নম্বর থেকে কি পেলাম, সি এর লেফট নেবারহুডে ফাংশনটা কি হলো, ইনক্রিজিং। আচ্ছা এখন এই আমি 3 নম্বরটা অ্যানালাইসিস করবো একটু। 3 নম্বরে কি বলেছে, ইন্টারভালটা আছে 3 নম্বরে সি আর সি প্লাস ডেল্টা, এই ইন্টারভালে কি বলে দেওয়া আছে, এফ এক্স আর এফ সি রিলেশনটা, এফ সিটা এফ এক্স থেকে বড়, এফ সি গ্রেটার দ্যান এফ এক্স। এই ইন্টারভালে যেখানে এক্স থাক না কেন এই ফাংশনাল ভ্যালুটা এফ সি থেকে কি হবে, ছোট হবে, এফ সিটা এফ এক্স থেকে বড় হবে। তাহলে এই ইন্টারভালে যে কোনো একটা পয়েন্ট আমি এক্স নিচ্ছি। আচ্ছা এই ইন্টারভালের যেখানে এক্স থাক না কেন এক্স সি থেকে বড় না ছোট হবে, এক্স তো সি এর ডান দিকে আছে, তাহলে এক্স যেহেতু সি এর ডান দিকে আছে তাহলে এক্সটা কি হবে, বড় হবে। তাহলে এই ইন্টারভালটাতে এক্স গ্রেটার দেন সি, আর এই ইন্টারভালে যেখানেই এক্স থাক না কেন এই রিলেশনটা পাচ্ছি আমরা, এফ এক্স আর এফ সি রিলেশনটা, তাহলে এফ সি গ্রেটার দেন এফ এক্স পাচ্ছি। আচ্ছা এফ সি গ্রেটার দেন এফ এক্স, এটাকে আমি এই উল্টো দিক থেকে লিখছি, এফ এক্স লেস দেন এফ সি পাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, 2 নম্বরটা অ্যাকচুয়ালি, 3 নম্বরটা অ্যাকচুয়ালি বলতে আছে যে ইন্টারভ্যালে যেখানে এক্স থাক না কেন এক্সটা সি থেকে বড় হবে, আর ফাংশন এটা তো অলরেডি আছে, এফ এক্সটা কি হচ্ছে এফ সি থেকে ছোট আছে, এফ এক্স লেস দেন এফ সি। আচ্ছা এইটা হচ্ছে পয়েন্ট, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা, এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা। পয়েন্টের ইনিকুয়ালিটি আর ফাংশনাল ভ্যালু ইনিকুয়ালিটিটা অবজার্ভ করে দেখো, পয়েন্টে যে ইনিকুয়ালিটিটা আছে সেই ইনিকুয়ালিটিটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে পয়েন্টের ইনিকুয়ালিটি যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো ডিক্রিজিং, একটু আগে বললাম এই ফাংশনটা তাহলে কি হচ্ছে ডিক্রিজিং। এই ইন্টারভ্যালে তাহলে সি মাইনাস সি আর সি প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভ্যালটাতে এফ এক্স ফাংশনটা তাহলে কি হলো, ডিক্রিজিং ফাংশন হলো। 3 নম্বরটা এটা বলতে আছে 3 shows that
3 shows that fx is decreasing in c, c plus delta open interval। তার মানে কি পাওয়া গেল দেখো, যে এফসিটা যদি, তার মানে এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে কি হবে, সি এর এই নেবারহুডটাতে 3 নম্বরটা থেকে যেটা পেলাম, এটা এই লাইনটা কি বলছে দেখো, সি এর পুরো নেবারহুডটা হচ্ছে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা সি আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। তাহলে এই লাইনটা কি বলছে, এই লাইনটা বলছে যে 2 নম্বরটা বোঝাতে চাইছে এই ইন্টারভ্যালটাতে এফএক্সটা ইনক্রিজিং, ঠিক আছে। তাহলে এই ইন্টারভ্যালে ফাংশনটা, এই ইন্টারভ্যালটাতে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং এফএক্সটা। এফএক্সটা ইনক্রিজিং, আর এই লাইনটা কি বলছে, এফএক্স ডিক্রিজিং ইন সি সি প্লাস ডেল্টা, সি সি প্লাস ডেল্টা এই রাইট নেবারহুডটাতে, সি পয়েন্টের রাইট নেবারহুডে ফাংশনটা কি হচ্ছে, ডিক্রিজিং হচ্ছে। তাহলে এই ইন্টারভ্যালটাতে ফাংশনটা হচ্ছে এফএক্স ইজ ডিক্রিজিং। আচ্ছা, এবার নেচারটা কি হলো, তাহলে এফএক্স ফাংশনের যদি এফসিটা ম্যাক্সিমা হয় তাহলে এফএক্স ফাংশনের নেচারটা কিরকম দাঁড়ালো, এফএক্স ফাংশনের নেচার সি এর বাম দিকে দেখো ফাংশনটা ইনক্রিজিং আর সি এর ডান দিকে ফাংশনটা ডিক্রিজিং। তার মানে যখন এক্স এইভাবে এই পয়েন্টগুলো এক্স দেখো, এক্স আস্তে 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 সি কে ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে, এক্স গুলো, এটা হচ্ছে এক্স ক্রস করছে যখন, এক্স যখন সি এর বাম দিকে থাকছে তখন এফএক্সটা ডিক্রিজিং, আর এক্স যখন সি কে ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে এফএক্সটা ডিক্রিজিং। তার মানে এক্স যখন সি কে পাস করবে ফ্রম লেফট টু রাইট, ফাংশনের নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ফাংশনের নেচারটা ইনক্রিজিং থেকে কি হয়ে যাবে, ডিক্রিজিং। সি এর বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং, আর সি কে যখনই ক্রস করে চলে যাবে, এই যে সি কে যখনই ক্রস করে চলে যাবে তখন ফাংশনটা কি হয়ে যাবে, ডিক্রিজিং। তাহলে এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে নেচারটা কিরকম দাঁড়ালো, এফএক্স এর নেচারটা কি হলো, এফএক্স হচ্ছে ইনক্রিজিং। এফএক্স এর নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ইনক্রিজিং ডিক্রিজিং নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এফএক্স এর নেচারটা চেঞ্জ হচ্ছে ফ্রম ইনক্রিজিং টু ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি, এক্সটা সি কে ক্রস করবে ফ্রম লেফট টু রাইট, এক্স যখন সি কে করবে সি কে পাস করবে ফ্রম লেফট টু রাইট, এফএক্স এর নেচারটা কি হবে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং। মানে এক কথায় বলতে গেলে এফএক্স ফাংশনটা সি এর বাম দিকে ইনক্রিজিং আর সি এর ডান দিকে হয়ে যাবে ডিক্রিজিং, ঠিক আছে। দেয়ারফর FC is minima FC is minima if fx changes its nature from increasing to decreasing as x passes c from এই c পয়েন্টটাকে আমি সিঙ্গেল কোটেশনে রাখছি, x passes c from left to right, x passes c from left to right, খুব ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করে রাখো, এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। ডেফিনেশনটা তাহলে এক কথায় এই রেজাল্টটা বলতে চাইছে, ডেফিনেশনটা কি বলতে চাইছে, তাহলে ডেফিনেশনটা বলতে চাইছে যে এফএক্স ফাংশনটার যদি এফসিটা ম্যাক্সিমা হয় তাহলে সি এর বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং থাকবে, আর সি কে ক্রস করে যখন ওই ফাংশন ডান দিকে হয়ে যাবে, ডান দিকে চলবে এক্সটা, তখন ফাংশনটা ডিক্রিজিং, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজটা এফসি ইজ মিনিমাম ইফ এফএক্স চেঞ্জেস ইটস নেচার ফ্রম ইনক্রিজিং টু ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, এক্স যখন দেখো এখানে অ্যারো দিয়েছি, এক্স এইভাবে আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স সি কে ক্রস করে গেলো, এভাবে পাস করতে গেলে সি কে ক্রস করে গেলো,
সি কে ক্রস করার আগে ফাংশনটা ইনক্রিজিং, আর সি কে ক্রস করে যখন ডান দিকে চলে গেছে ফাংশনটা ডিক্রিজিং। তাহলে ফাংশনের নেচারটা কি হচ্ছে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং চেঞ্জ হচ্ছে। এফসিটা যদি কি হয় তোমার ম্যাক্সিমা হয়। আচ্ছা, আবার আমরা পেয়েছি যে অ্যানালাইসিসে আমরা ডিসকাস করেছি যে নেসেসারি কন্ডিশনে দেখেছি যে এফ সি যদি এরকম হয়, এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এফ এক্স ফাংশনটা সি পয়েন্টে ইনক্রিজিং হবে। আর এফ ড্যাশ সি লেস দ্যান যদি 0 হয়, তাহলে এফ এক্স ফাংশনটা সি পয়েন্টে ডিক্রিজিং হবে। যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ফাংশনটা সি পয়েন্টে এক্স পয়েন্টে ইনক্রিজিং। এফ ড্যাশ এক্স যদি লেস দ্যান 0 হয়, তাহলে এফ এক্স ফাংশনটা এক্স পয়েন্টে কি হচ্ছে ডিক্রিজিং হবে। তাহলে এই ইন্টারভালটাতে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এই লেফট নেবারহুডটাতে সি এর ফাংশনটা ইনক্রিজিং, এফ এক্সটা ইনক্রিজিং, তাহলে এর ডেরিভেটিভটা সবসময় পজিটিভ থাকবে। তাহলে এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, ঠিক আছে। আর এই ইন্টারভালটাতে লক্ষ্য করে দেখো, এই ইন্টারভালটাতে সি এর রাইট নেবারহুডটাতে ফাংশনটা ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং হলে ডেরিভেটিভটা নেগেটিভ হবে। ডেরিভেটিভ নেগেটিভ মানে এফ ড্যাশ এক্সটা কি হচ্ছে, এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, এক্সটা কোথায় থাকছে, এক্স বিলংস টু সি, সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল। এখানে যে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, এক্সটা কোথায় আছে, এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল সি মাইনাস ডেল্টা সি। তাহলে আর একটা রেজাল্ট পাওয়া গেল এখান থেকে যে যদি এফসিটা ম্যাক্সিমা হয়, এই লাইনটা, এবার এই লাইনটা কি ইমপ্লাই করতে যাচ্ছে যে এফসিটা যদি ম্যাক্সিমা হয়, তাহলে সি এর বাম দিকের ডেরিভেটিভটা এফ এক্স এর ডেরিভেটিভটা নেগেটিভ, আর সি এর ডান দিকের সি এর বাম দিকে এফ এক্স এর ডেরিভেটিভটা পজিটিভ, আর সি এর ডান দিকে এফ এক্স এর ডেরিভেটিভটা নেগেটিভ। মানে ডেরিভেটিভের সাইনটা কি হলো, ডেরিভেটিভের সাইনটা পজিটিভ সি এর বাম দিকে, আর ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ সি এর ডান দিকে। মানে যখন এইরকম এক্স ক্রস করছে সি কে ফ্রম লেফট টু রাইট, দেখো এক্স আমার আঙুলের মোশনটা এক্স এর মুভমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে এক্স যাচ্ছে আস্তে আস্তে, এক্স পাস করছে, তাহলে এক্স এত দূর পর্যন্ত, এই কলম পর্যন্ত দেখো এক্স এর ক্ষেত্রে ডেরিভেটিভটা পজিটিভ, আর এক্স যখন সি কে ক্রস করে ডান দিকে চলে যাবে, এবার ডান দিকে চলে গেছে, ডেরিভেটিভটার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে, নেগেটিভ। তাহলে এফ সিটা যদি ম্যাক্সিমা হয়, তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করছে। কিভাবে চেঞ্জ করছে, ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করছে। অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, এক্স যখন সি কে ক্রস করবে, এই যে এক্স সি কে ক্রস করছে ফ্রম লেফট টু রাইট, এফ এক্স এর ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ। তাহলে therefore if fc is maxima, then f dash x changes its sign from positive to negative as x passes c। এই ল্যাঙ্গুয়েজটা দেখো, অ্যাজ এক্স পাসেস সি, যখন এক্স সি কে ক্রস করে চলে যাচ্ছে, পাস করে চলে যাচ্ছে, বাম দিক থেকে এক্সটা পাস করছে, বাম দিক সি কে পাস করছে বাম দিক থেকে ডান দিকে, ডেরিভেটিভের সাইনটা এই যে এক্স পাস করছে সি কে ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে অ্যাজ এক্স পাসেস সি ফ্রম x passes c from left to right, খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট এটা পেলাম। এই লাস্ট লাইনটা আন্ডারলাইন করে দাও একটু এটা। তাহলে রেজাল্টটাকে আমি সামারাইজ করছি এখানে, ঠিক আছে। এই ম্যাক্সিমা হলে কি রেজাল্ট পাচ্ছি, এই জিনিসটাকে একটু আমি সামারাইজ করছি। তাহলে 2 নম্বর থেকে আর কি, 2 নম্বর 3 নম্বর থেকে এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা সি,
আর এটা সি প্লাস ডেল্টা। তাহলে এক্স যখন পাস করছে সি কে ফ্রম লেফট টু রাইট, এফ ড্যাশ এক্স এর সাইনটা কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমা যদি হয় এফসিটা, তাহলে এফসিটা ম্যাক্সিমাম হলে এফ ড্যাশ এক্স এর সাইন চেঞ্জ হবে পজিটিভ থেকে নেগেটিভ, মানে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করছে। এফ ড্যাশ এক্সটা পজিটিভ থেকে নেগেটিভ মানে কি, এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ করছে, পজিটিভ থেকে নেগেটিভ। সি এর বাম দিকের নেবারহুডটাতে পজিটিভ আর সি এর ডান দিকের নেবারহুডটাতে নেগেটিভ হচ্ছে। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ঠিক আছে, যে এই রেজাল্ট আমরা পেলাম যে এক্সটা এফসিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ করবে, পজিটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করবে অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। এক্স যখন সি কে পাস করে ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভ তার এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে কি করে নিচ্ছে, নেগেটিভে চেঞ্জ করছে। আচ্ছা, নেক্সট একটু ডিসকাস করব যে এফসিটা যদি মিনিমা হয় তাহলে কি হবে, ঠিক আছে। এফসিটা যদি মিনিমা হয়, এটা লিখে নেবে, পুরোটা লিখে নেবে। নেক্সট আমি ধরছি যে এফসিটা মিনিমা হলে কি রকম রেজাল্ট পাওয়া যাবে। তাহলে লেট এফসি বি মিনিমা, তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হবে, দেয়ারফর দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো। জাস্ট আমি ডেফিনেশনটা লিখছি, দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এফ এক্স এফসি less than fx for all x belongs to c minus delta c plus delta। এটাকে আমি নাম্বারিং করছি, 4 নম্বর দিচ্ছি। এক্স নট ইকাল টু সি, অবশ্যই এটা লিখতে হবে, এক্স নট ইকাল টু সি, কমা দিয়ে এক্স নট ইকাল টু সি। আমি যদি না লিখতে ভুলে যাই এক্স নট ইকাল টু, এটা তোমরা অবশ্যই লিখে নেবে। এটাকে আমি 4 নম্বর দিলাম। তাহলে জাস্ট ডেফিনেশন এটা পেলাম, আর ডেফিনেশন অ্যাপ্লাই করে আমরা কি করব, এই জিনিসটাকে এই যে 2 নম্বর 4 নম্বর রেজাল্ট আর কি, 4 নম্বরটা কি বলতে আছে এটা আমরা ভাস্টলি একটু ডিসকাস করব, আগের মতো করে ডিসকাস করব। তাহলে 4 নম্বরটা অ্যাকচুয়ালি বলতে আছে যে সি এর যে নেবারহুডটা আছে, সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এখানে পয়েন্ট সি, এই পুরো নেবারহুডটাতে এফ এক্সটা এফসিটা কার থেকে ছোট, এফ এক্স থেকে ছোট। তাহলে পুরো নেবারহুডটাতে যদি এই পুরো ইন্টারভালটাতে যদি এফএক্সটা এফসিটা এফএক্স থেকে ছোট হয়, তাহলে সি এর এই লেফট নেবারহুডেও এফএক্সটা কি হবে, এফসিটা লেস দ্যান এফএক্স হবে, সি এর রাইট নেবারহুডেও এফসিটা লেস দ্যান এফএক্স হবে। তাহলে 4 নম্বরটা বলতে আছে এই রেজাল্টটা, আর এই রেজাল্টটা ইমপ্লাই করছে দিস অ্যান্ড দিস। তার মানে এক্স যদি এইখানে থাকে এই ইন্টারভালে যে কোনো একটা পয়েন্ট যদি এক্স হয়, তাহলে এফসি লেস দ্যান এফএক্স হবে, আর এক্স যদি এই ইন্টারভালের যে কোনো একটা পয়েন্ট হয় তাহলে এফসি লেস দ্যান এফএক্স হবে। তার মানে এখানে আগের মতো করে 4 নম্বরটা কি ইমপ্লাই করছে, ফ্রম ফোর, তাহলে এফসি লেস দ্যান এফএক্স কোন ইন্টারভ্যালটাতে হচ্ছে, এফসি লেস দ্যান এফএক্স হচ্ছে সি এর এই নেবারহুডটাতে, মানে লেফট নেবারহুডটাতে সি মাইনাস ডেল্টা সিতে, যখন এক্স থাকবে আর কি, ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি ওপেন ইন্টারভাল, এটাকে আমি 5 নম্বর দিচ্ছি। আর এটা ডান দিকের নেবারহুডটাতে এফসিটা কার থেকে ছোট হবে, এফএক্স থেকে ছোট হবে। এফসি লেস দ্যান এফএক্স ফর অল এক্স বিলংস টু তোমার সি এর ডান দিকের নেবারহুডটা সি কমা সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে 6 নম্বর।
এখন 5 নম্বর আর 6 নম্বরটা আমি আলাদা করে একটু ডিসকাস করবো আগের মতো। যে 5 নম্বরটা কি বলতে চাইছে দেখো, যে 5 নম্বরটা বলতে চাইছে যে এইটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা সি, আর এই পুরো ইন্টারভালটাতে এফএক্সটা কার থেকে ছোট, এফসিটা লেস দেন এফএক্স। এইখানে এই ইন্টারভালে যেখানে এক্স থাক না কেন, এই ইন্টারভালে যেখান থেকে এক্স নিই না কেন, এফসিটা সবসময় এফএক্স থেকে কি হবে, ছোট হবে। আর জিনিসটা লক্ষ্য করে দেখো যে এই ইন্টারভালে যেখানে এক্স নিই না কেন, এক্স সবসময় সি এর বাম দিকে থাকবে, তাহলে এক্স লেস দেন সি হবে। আর রেজাল্টটা কি পাচ্ছি এই ইন্টারভালে, এফ সি লেস দেন এফ এক্স। তার মানে এটাকে যদি উল্টো দিক থেকে লিখি, তাহলে এফ এক্স গ্রেটার দেন এফ সি। এই জিনিসটাকে আমি আগে এটাকে লিখলাম এফ এক্স গ্রেটার দেন এফ সি। তাহলে এফ এক্স, এই যে পয়েন্ট আছে, এই দুটো হচ্ছে পয়েন্ট, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা। পয়েন্টের ইনইকুয়ালিটিটা দেখো, পয়েন্টের ইনইকুয়ালিটি লেস দেন, আর ফাংশনাল, এদের ফাংশনাল ভ্যালুর ইনইকুয়ালিটিটা গ্রেটার দেন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে এটা। তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি যখন ফাংশনাল ভ্যালুতে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা কি বলেছি, এই ফাংশনটা তখন হবে ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। তাহলে এই ইন্টারভালে কি দাঁড়ালো, এই ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং। তাহলে 2 নম্বরটা বোঝাচ্ছে 5 নম্বরটা 5 shows that fx is decreasing in C. fx is decreasing in এই নেবারহুডটাতে সি মাইনাস ডেল্টা সি ওপেন ইন্টারভাল। আর 6 নম্বরটাতে এখন আসছে, 6 নম্বরটা লক্ষ্য করে দেখো, 6 নম্বরটাতে কি রেজাল্ট আছে। 6 নম্বরটা বলতে চাইছে যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, আর এই পুরো ইন্টারভালটাতে এক্স যেখানেই থাক না কেন, এফসিটা কার থেকে ছোট হবে, এফএক্স থেকে ছোট হবে। আর এফসিটা যদি এফএক্স থেকে ছোট হয়, এখানে দেখো যে এই ইন্টারভালে যেখানে এক্স থাক না কেন, এক্স সবসময় সি থেকে বড়, সি এর ডান দিকে এক্স থাকছে, তাহলে এক্স সি থেকে বড় হবে, তাহলে এক্স গ্রেটার দেন সি হচ্ছে। আর এই ইন্টারভালে এটা এই রিলেশনটা পাচ্ছি এফ সি লেস দেন এফ এক্স। এটাকে উল্টো দিক থেকে যদি আমি লিখি, তাহলে এফ এক্স লেস দেন কত হবে, এফ এক্স গ্রেটার দেন এফ সি, এফ এক্স গ্রেটার দেন এফ সি, উল্টো দিক থেকে লিখলাম। তার মানে এই ইন্টারভালে 6 নম্বরে কি রেজাল্ট পেলাম, 6 নম্বরে এক্স গ্রেটার দেন সি হবে আর এফ এক্স গ্রেটার দেন এফ সি হবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে পয়েন্ট, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা, আর এটা হচ্ছে পয়েন্ট, আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা। পয়েন্টের ইনইকুয়ালিটিটা দেখো গ্রেটার দেন আছে, আর ফাংশনাল ভ্যালুর ইনইকুয়ালিটিটাও গ্রেটার দেন। পয়েন্টের ইনইকুয়ালিটি ফাংশনাল ভ্যালু মেনটেন করছে, তাহলে এফএক্সটা এখান থেকে আমাদের কনক্লুশন কি হবে, এফএক্সটা ইনক্রিজিং হবে। যদি সেম সাইন মেনটেন, সেম ইনইকুয়ালিটি মেনটেন করে, তাহলে সেটা হবে ইনক্রিজিং, আর যদি অপোজিট হয়ে যায় তাহলে ডিক্রিজিং। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফএক্সটা ইনক্রিজিং, এই ইন্টারভালে ফাংশনটা তাহলে ইনক্রিজিং হলো। 6 shows that fx is increasing in open interval c plus delta। এটা সি এর নেবারহুড, লেফট নেবারহুড, আর এটা সি এর রাইট নেবারহুড। সি এর লেফট নেবারহুডে ফাংশনটা ডিক্রিজিং, যদি এফসিটা মিনিমাম হয় তাহলে সি এর লেফট নেবারহুডে ডিক্রিজিং, আর সি এর রাইট নেবারহুডে ইনক্রিজিং। তার মানে এইরকম হচ্ছে যে দুটোকে আমি এই দুটো রেজাল্টকে কম্বাইন করছি এবার। তাহলে এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা সি আর সি প্লাস ডেল্টা। এই ইন্টারভালটাতে এফএক্সটা কি পেলাম, এই ইন্টারভালে এফএক্সটা ডিক্রিজিং। দেখো এইটা অ্যাকচুয়ালি বলতে আছে, এটা বলতে আছে এই ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং, আর এইটাতে পেয়েছে কি এফএক্স ইজ ডিক্রিজিং ইনক্রিজিং ইন সি। এই ইন্টারভালটাতে এফএক্সটা ইনক্রিজিং হলো, ঠিক আছে। আচ্ছা, এখন নেচারটা কি হলো, আমরা ইনক্রিজিং ডিক্রিজিংটাকে ফাংশনের নেচার বলছি। তাহলে নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, সি এর বাম দিকে ফাংশনটা ডিক্রিজিং, আর সি এর ডান দিকে ফাংশনটা ইনক্রিজিং। তার মানে যখন এক্স পাস করবে, এগুলো এক্স দেখো, এক্স এভাবে পাস করবে, যখন সি কে পাস করে ডান দিকে চলে যাবে, এক্স যতক্ষণ সি এর বাম দিকে আছে তখন ফাংশনটা ডিক্রিজিং, আর এক্স যখনই সি কে ক্রস করে ডান দিকে চলে যাবে তখন ফাংশনটা ইনক্রিজিং। তাহলে এক্স যখন সি কে পাস করবে ফ্রম লেফট টু রাইট, এফএক্স এর নেচারটা কিভাবে চেঞ্জ হবে,
এফএক্স এর নেচারটা ডিক্রিজিং থেকে কি হয়ে যাবে, ইনক্রিজিং হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে কম্বাইন করে, এই দুটোকে আবার কম্বাইন করে আমি বলছি, দেয়ারফর if fc be minima, then fx changes its nature from decreasing to increasing, as x passes c from left to right, x passes c from left to right। তাহলে x যখন c কে পাস করছে ফ্রম লেফট টু রাইট, এফএক্স তার নেচার কিভাবে চেঞ্জ করছে, ডিক্রিজিং থেকে ইনক্রিজিং হচ্ছে। আর অ্যানালাইসিসে আমরা আগের চ্যাপ্টারগুলোতে ডিসকাস করেছি যে যদি ফাংশনটা ডিক্রিজিং হয় তাহলে তার ডেরিভেটিভ নেগেটিভ হয়, ফাংশনটা যদি ইনক্রিজিং হয় তার ডেরিভেটিভ পজিটিভ হবে। তাহলে এই ইন্টারভালটাতে ফাংশনটা কি হচ্ছে, এই ইন্টারভালটাতে ফাংশনটা ডিক্রিজিং, তাহলে এর ডেরিভেটিভ এফএক্সটা এই ইন্টারভালে এর ডেরিভেটিভটা নেগেটিভ থাকবে। আর এই ইন্টারভালে ফাংশনটা যেহেতু ইনক্রিজিং, এই ইন্টারভালে এফএক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্সটা পজিটিভ থাকবে। তাহলে ডেরিভেটিভের সাইনটা দেখো, সি এর বাম দিকের নেবারহুডে ডেরিভেটিভের সাইন নেগেটিভ, আর সি এর ডান দিকে চলে যাচ্ছে যখন সি এর ডেরিভেটিভ এফএক্স এর ডেরিভেটিভের সাইনটা পজিটিভ হচ্ছে। তাহলে কি হলো, সি এর বাম দিকে নেগেটিভ আর সি এর ডান দিকে পজিটিভ। তাহলে এক্স যখন পাস করছে সি কে, এই পয়েন্টটা সি, এভাবে এক্স পাস করছে, যতক্ষণ সি এর বাম দিকে আছে এফ ড্যাশ এক্স নেগেটিভ, আর যখনই এক্স সি কে ক্রস করে ডান দিকে চলে গেছে এফ ড্যাশ এক্সটা পজিটিভ হয়ে গেছে দেখো। তাহলে এফ ড্যাশ যদি এফ সিটা মিনিমা হয়, তাহলে এফ ড্যাশ এক্স তার সাইন কিভাবে চেঞ্জ করছে, এফ ড্যাশ এক্স সাইন চেঞ্জ করছে কিভাবে, যে হচ্ছে তোমার নেগেটিভ টু পজিটিভ হচ্ছে। ঠিক আছে, অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। তাহলে এই লাইনটাকে আবার আমরা এইভাবে লিখতে হবে। আচ্ছা, এটাকে আন্ডারলাইন করে নেবে, এই লাস্ট দুটো লাইনকে আন্ডারলাইন করবে। আর এই আন্ডারলাইন সেন্টেন্সগুলো আবার কি ইমপ্লাই করছে, রেজাল্টটা আবার কি ইমপ্লাই করছে, যে ইফ দেয়ারফর ইফ এফসি বি মিনিমা, then f dash x changes its sign from negative to positive as x passes c from left to right। x passes c from left to right। এটাকে আন্ডারলাইন করে নাও। তাহলে খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম আমরা ডেফিনেশন থেকে। ইনক্রিজিং ডিক্রিজিং বের করা খুব জটিলতা চলে আসে, ওই জন্য আমরা লাস্ট যে রেজাল্টটা পেলাম যে ডেরিভেটিভের সাইনটা, তাহলে আগের রেজাল্টটা কি ইমপ্লাই করলো, আগের রেজাল্টটা ইমপ্লাই করছে যে এফসি যদি ম্যাক্সিমা হয় তাহলে এফএক্স তার ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ করবে, পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করবে, অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। আর এইখানে কি হলো, এফসিটা যদি নেগেটিভ হয়, লাস্ট লাইনটা লাস্ট রেজাল্টটা দেখো, এফসি যদি নেগেটিভ হয় তাহলে এফএক্স তার ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করবে, মানে এফ ড্যাশ এক্স এর সাইনটা আর কি চেঞ্জ হবে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। এটা লিখে নেবে। আচ্ছা, এখন তাহলে এই যে নেবারহুডটা পেলাম, ডিলিটেড নেবারহুড সি এর, সি আর
সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এই ডিলিটেড নেবারহুডে কি হচ্ছে, তাহলে দুটোকেই আমি কম্বাইন করে বলছি যে ম্যাক্সিমা হলে কি রেজাল্ট হচ্ছে একসঙ্গে দেখাচ্ছি, এখানে রিফ্লেক্ট করাচ্ছি যে যদি ম্যাক্সিমা হয় তাহলে এক্স যখন পাস করবে ফ্রম এক্স যখন পাস করবে সি কে ফ্রম লেফট টু রাইট, তখন এফ ড্যাশ এক্স এর সাইনটা কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ, এটা ম্যাক্সিমার ক্ষেত্রে। আর এক্স যখন মিনিমা যদি হয়, এক্স যখন পাস করবে সি কে ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ থেকে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এইটা হচ্ছে মিনিমা কেসের ক্ষেত্রে। দুটোকে আমি একসঙ্গে দেখাচ্ছি, দেখো মিনিমা একই ছবিতে দুটো রেজাল্টকে আমি দেখাচ্ছি, লাস্ট লাইন যে রেজাল্টটা এটাকে দুটোকে একসঙ্গে দেখাচ্ছি। আচ্ছা, এখন তাহলে ডেরিভেটিভের সাইনটা এখানে কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, আর এটা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। তাহলে এফসিটা এবার দেখো, এফসিটা যদি এক্সট্রিমা হয়, এক্সট্রিমা কাকে বললাম, যে আইদার ম্যাক্সিমা অর মিনিমা। এফসিটা আমি এখন ধরছি, এটাকে কি হয়েছে আলাদা আলাদা করে ডিসকাস করলাম। এফসিটা একবার ম্যাক্সিমা ধরলাম, এফসিটা একবার মিনিমা ধরলাম, এবার এফসিটাকে এক্সট্রিমা ধরছি। এক্সট্রিমা মানে কি, আইদার ম্যাক্সিমা অর মিনিমা। যদি এফসিটা এক্সট্রিমা হয় তাহলে কি হবে, ম্যাক্সিমা হতে পারে অথবা মিনিমা হতে পারে। ম্যাক্সিমা হলে ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে নেগেটিভ হবে, মিনিমাম হলে ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ থেকে পজিটিভ হবে। তাহলে এক্সট্রিমা হলে কি হলো দেখো, এক্সট্রিমা হলে এফ ড্যাশ এক্স এর সাইনটা লক্ষ্য করে দেখো, এফ ড্যাশ এক্স এর সাইনটা অবশ্যই চেঞ্জ হবে। এক্স যখন সি কে ক্রস করবে তখন এর ডেরিভেটিভের সাইনটা অবশ্যই চেঞ্জ হবে, এফ ড্যাশ এক্স এর সাইনটা অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। যদি চেঞ্জটা এরকম হয়, এফ ড্যাশ এক্স যদি সাইনটা এইভাবে চেঞ্জ করে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে এক্সট্রিমাটা হবে ম্যাক্সিমা। আর এফ ড্যাশ এক্স তার সাইনটা যদি নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জ করে, তাহলে এফসিটা হবে, এই এক্সট্রিমাটা হবে তোমার মিনিমা। তাহলে দুটোকে কম্বাইন করে এই রেজাল্টটা পাওয়া গেল যে এফসিটা যদি এক্সট্রিমা হয় তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা অবশ্যই চেঞ্জ করবে অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে। এক্স যখন সি কে ক্রস করবে তখন অবশ্যই সাইন চেঞ্জ করবে। দেখো ম্যাক্সিমা হলেও সাইন চেঞ্জ করছে, মিনিমা হলে সাইন চেঞ্জ করছে। ম্যাক্সিমা হলে পজিটিভ থেকে নেগেটিভ, আর মিনিমা হলে নেগেটিভ থেকে পজিটিভ, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে এই রেজাল্টটা পাওয়া যাবে। যে লাস্টে দেখো, আচ্ছা এগুলো লিখে নিবে। Therefore, if FC be extrema, then f dash x changes its sign as x passes C from left to right. তাহলে এক্স যখনই সি কে পাস করবে তখনই কি হবে, ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে। যদি এরকম হয় এই তাহলে এই লাস্ট লাইনটা এটাকে আন্ডারলাইন করবে। লাস্ট রেজাল্টটা তাহলে কি বলছে, যে যদি এরকম হয়, সাপোজ যে একটা ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফাংশন একটা এফ এক্স ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সি এর নেবারহুড এটা সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। এফ ড্যাশ এক্স এর সাইনটা বাম দিকে পজিটিভ, সি কে ক্রস করে যখন চলে গেল তখনও পজিটিভ। তাহলে ডেরিভেটিভের সাইনটা দেখো, ডেরিভেটিভের সাইনটা এক্স যখন পাস করছে সি কে ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভ তার সাইন কিন্তু চেঞ্জ করেনি, সাইন একই থেকে গেছে। তাহলে এখানে আমরা কনফার্মলি বলতে পারবো দ্যাট সি ক্যান নট বি এক্সট্রিমা, দ্যাট ইজ সি ইজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা।
সি কোনোদিনই কি হতে পারবে না, ম্যাক্সিমা বা মিনিমা হতে পারবে না, দ্যাট ইজ সি কোনোদিন কি হতে পারবে না, এক্সট্রিমা হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এটা একটু নোট দিয়ে লিখে রাখো। নোট দিয়ে লেখো, if f dash x does not change its sign as x passes c, then if c cannot be extrema, একদম কনফার্মলি বলবো যে এটা কোনোদিনই কি হতে পারবে না, ক্যান নট বি এক্সট্রিমা, এফসিটা এক্সট্রিমা হতে পারবে না, দ্যাট ইজ এফসি ইজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা। ঠিক আছে, এই রেজাল্ট আমরা মনে রাখবো। তাহলে কি হলো, ম্যাক্সিমা মিনিমা ডেফিনেশন থেকে আমরা ফার্স্টলি অ্যানালাইজ করলাম, যে এই লাস্ট এক্সট্রাক্ট পেলাম, কি এক্সট্রাক্টটা পেলাম যে এক্স এফ এক্স যদি কি হয়, এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করবে ফ্রম পজিটিভ নেগেটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, আর এফসিটা যদি মিনিমা হয় তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করবে ফ্রম নেগেটিভ টু পজিটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। তাহলে এই রেজাল্টটা আমরা পেলাম, অ্যানালাইসিস করলাম এবং এটা কম্বাইন করে এক্সট্রিমা ফর্মে লিখলাম। এগুলো লিখে নিবে তোমরা। আচ্ছা, এখন এই ব্যাপারটা যা এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটাকে আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যে প্রথমে যেটা পেলাম, এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে এক্স যখন পাস করবে সি কে ফ্রম লেফট টু রাইট, এফ এক্স এর নেচার কিভাবে চেঞ্জ হবে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং। ঠিক আছে, তাহলে গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করছি এরকম। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা হচ্ছে অ্যাক্সিস অফ ওয়াই, আর এই ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এফসিটা ইনক্রিজিং, এফসিটা হচ্ছে ম্যাক্সিমা, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমা। তাহলে কি রেজাল্ট পেলাম, ম্যাক্সিমা হলে সি এর বাম দিকে, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা। এইদিকে ফাংশনটা ইনক্রিজিং, এফসি যদি ম্যাক্সিমা হয়, এফসিটা যদি ম্যাক্সিমা হয় এটা ইনক্রিজিং হবে, আর যখন এক্স কে ক্রস করে ডান দিকে চলে যাবে তখন ফাংশনটা সঙ্গে সঙ্গে ডিক্রিজিং হয়ে যাবে, নেচার চেঞ্জ হয়ে যাবে,
ডিক্রিজিং, ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেল। তারপর ফাইনালি যেটা ডিসকাস করলাম যে এফ এক্স এর ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ হবে, এফ সি যদি ম্যাক্সিমাম হয় তাহলে এফ ড্যাশ এক্স এখানে পজিটিভ যখন সি এর বাম দিকে থাকবে, আর সি কে ক্রস করে যখন চলে যাবে তখন এফ ড্যাশ সিটা নেগেটিভ হয়ে যাবে, এফ ড্যাশ সিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সরি এফ ড্যাশ এক্স, এই ইন্টারভালটাতে এফ ড্যাশ এক্স আছে, এফ ড্যাশ এক্সটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। তাহলে ম্যাক্সিমার ক্ষেত্রে এই রেজাল্টটা পাওয়া গেল। সিমিলারলি মিনিমার ক্ষেত্রে কি রেজাল্ট পাওয়া গেল, যেটা বললাম যে যদি ফাংশনটা এফসি তে এফ এক্স ফাংশনের এফসিতে যদি এফসিটা যদি মিনিমা হয় তাহলে সি এর বাম দিকে ফাংশনটা ডিক্রিজিং আর ডান দিকে ইনক্রিজিং হবে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা এক্সট্রিমাদার এক্সট্রিমাটা হচ্ছে মিনিমা, এই হাইটটা এফসি, আর এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। তাহলে ডিক্রিজিং হলে এফসিটা মিনিমা হলে কি বললাম, সি এর বাম দিকে ডিক্রিজিং আর সি কে ক্রস করে যখন এক্স ডান দিকে চলে যাবে তখন ফাংশনটা ইনক্রিজিং হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং, আর সি কে ক্রস করে যখন ডান দিকে চলে যাবে এক্স তখন ফাংশনটা ইনক্রিজিং হয়ে যাবে। আর ফাইনালি যেটা বললাম যে এফসিটা যদি মিনিমা হয় তাহলে এফ ড্যাশ এক্স তার সাইনটা কিভাবে চেঞ্জ করবে, নেগেটিভ থেকে পজিটিভ, অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। তার মানে সি এর বাম দিকে এটা কি হচ্ছে নেগেটিভ, এফ ড্যাশ এক্সটা নেগেটিভ, আর সি কে ক্রস করে যখন চলে যাবে তখন এফ ড্যাশ এক্সটা পজিটিভ হবে। এই গ্রাফটা দুটো এঁকে রেখেলাম, এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারবো ফাংশনটা ম্যাক্সিমা না মিনিমা থাকবে সি পয়েন্টে। আচ্ছা, এখন একটা ফাংশন নিব দিয়ে এই যে সাইন অফ, এটাকে আমরা যেটা আর্টিকেলটার হেডিং দিলাম ইনভেস্টিগেশন অফ এক্সট্রিমা, ম্যাক্সিমাম নিয়ে ইনভেস্ট করলাম, ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি পেলাম যে সাইন অফ ডেরিভেটিভের কনসেপ্ট এটা, ঠিক আছে, ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ হলে কিরকম এই এক্সট্রিমাটা হবে এটা আমরা এখানে ডিসকাস করলাম। এখন নেক্সট একটা প্রবলেম লেখো, so that the function f(x) equal to mod x has minima at origin at x equal to 0. It has minima, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা জানি mod x ফাংশনটার ভ্যালু কিরকম, we have f(x) equal to mod x এর ভ্যালু x হবে যদি x greater than 0 হয়, পজিটিভ হয়, আর মাইনাস x হবে যদি x less than 0 হয়। আর এটা অলরেডি আমরা ডেরিভেবিলিটি চ্যাপ্টারে ডিসকাস করেছি যে f(x) equal to mod x, এই ফাংশনটা x equal to 0 তে নট ডেরিভেবল, মানে এটা কিন্তু লক্ষ্য করে দেখো এই পার্টটা হচ্ছে x হচ্ছে তোমার ভ্যালুটা f এ mod x এর ভ্যালু x হবে যদি x পজিটিভ হয়, তাহলে এটা পলিনোমিয়াল, কিন্তু পলিনোমিয়াল ইজ এভরিওয়্যার ডেরিভেবল, এইটাও পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল। তাহলে f(x) ফাংশনটাকে এভরিওয়্যার ডেরিভেবল হতে গেলে একটাই কন্ডিশন শুধু স্যাটিসফাই করতে হবে, এই যে ব্রেকিং পয়েন্ট আছে 0, এই ব্রেকিং পয়েন্টটাতে ডেরিভেবল হতে হবে। কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি যে এই f(x) equal to mod x is not derivable at origin, তাহলে অরিজিন বাদ দিয়ে বাকি সব পয়েন্টে এই ফাংশনটা ডেরিভেবল।
অরিজিনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, দেয়ারফর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এটাকে ডেরিভেটিভ করলে 1 আর এক্স গ্রেটার দ্যান 0, আর এটাকে ডেরিভেটিভ করলে -1 আর এক্স লেস দ্যান 0। ডেরিভেটিভ করার পর দেখো এখানে কিন্তু এখানে ইকুয়ালিটি ছিল, এখানে কিন্তু কোনোটাতে ইকুয়ালিটি দিইনি। ইকুয়ালিটি দিইনি কারণটা কি, যে এফ এক্স ফাংশনটা এখানে অরিজিনে নট ডেরিভেবল, এক্স ইকুয়াল টু 0-তে নট ডেরিভেবল, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভের ভ্যালুটা এরকম পেলাম। আচ্ছা এবার দেখো যে রেজাল্টটা কীরকম পাচ্ছি, এটা হচ্ছে অরিজিন, এটা অরিজিন, আর অরিজিনের বাম দিকে ডেরিভেটিভটা নেগেটিভ, এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, ঠিক আছে। আর অরিজিনের ডান দিকে এই ফাংশনটা এক্স, যখন এক্স পজিটিভ তখন ডেরিভেটিভের সাইনটা পজিটিভ দেখো, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এই দিকে হচ্ছে পজিটিভ, অরিজিনকে ক্রস করে যখন ডান দিকে চলে যাচ্ছে তখন ফাংশনের ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ হলো। আচ্ছা এফ এক্স তার ডেরিভেটিভটা কি করলো, ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করলো, সাইন চেঞ্জ করলে এক্সট্রিমা থাকবে, এবং সাইন চেঞ্জটা যদি এরকম হয়, পজিটিভ থেকে নেগেটিভ হয়, তাহলে এক্সট্রিমাটা ম্যাক্সিমা হবে, আর নেগেটিভ থেকে পজিটিভ যদি হয় তাহলে এক্সট্রিমাটা মিনিমা হবে। এখানে কিভাবে, সরি এটা ভুল লিখেছি, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 মানে নেগেটিভ এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে সাইন দেখো এক্স যখন ক্রস করছে অরিজিনকে 0-কে ফ্রম লেফট টু রাইট, সাইন কিন্তু ডেরিভেটিভের চেঞ্জ হয়ে গেছে, বাম দিকে একরকম সাইন ছিল, ডান দিকে আর একরকম হয়ে গেছে, সাইন চেঞ্জ করলো মানে এক্সট্রিমা হলো। সাইন চেঞ্জটা কিভাবে হলো, পজিটিভ থেকে নেগেটিভ হলো না নেগেটিভ থেকে পজিটিভ, এটা নেগেটিভ থেকে পজিটিভ সাইন চেঞ্জ হয়েছে। তাহলে এই পয়েন্টে এক্স ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, এখানে ফাংশনটার কি থাকবে, তোমার মিনিমা থাকবে। সিন্স f dash x changes its sign from negative to positive as x passes, c মানে অরিজিন আর কি, x passes origin at x passes origin from left to right, from left to right, from left to right। তাহলে নেগেটিভ থেকে কি হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে সাইনটা, তাহলে এফসিটা এখানে কি হবে, মিনিমা হবে। দেয়ারফর এফ এক্স হ্যাজ মিনিমা অ্যাট এক্স ইকুয়াল টু 0, মানে সি এর মান 0, এখানে এক্স ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে তোমার 0 পয়েন্টটা হচ্ছে তোমার অরিজিন আর কি, এফ 0টা, তাহলে তার মানে কি দাঁড়ালো, এফ 0টা ইজ মিনিমা, এফ 0টা তাহলে কি হচ্ছে মিনিমা হচ্ছে। তাহলে এখানে ফাংশনটা যেটা পেলাম, এই যে ডেরিভেটিভটা লিখেছে এখানে লিখবে ব্র্যাকেটে লাগবে এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, এখানে এটা লেখার পর লাগবে, ঠিক আছে, পুরোটা লিখে নাও। আচ্ছা আমি এই জিনিসটাকে গ্রাফিক্যালিও আবার একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। তাহলে এফ এক্স, এটা হচ্ছে অরিজিন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এখানে কি হচ্ছে দেখো, ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এক্স যদি এক্স পজিটিভ হয় আর মাইনাস এক্স যদি এক্সটা কি হয় নেগেটিভ হয়, মানে আমরা যখন কার্ভে ফিট করি, গ্রাফে ফিট করি, তখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখি তো নাকি, তাহলে ওয়াই এর মান একটা এক্স হবে যদি এক্স পজিটিভ হয়, আর ওয়াই এর মান আর একটা হবে মাইনাস এক্স যদি এক্স নেগেটিভ হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এক্স, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স। কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স কখন হবে, তখন এক্সটা পজিটিভ, মানে এই দিকে, এই বাম দিকে এক্স থাকবে না, মানে এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি, বাম দিকের পয়েন্টগুলো আসবে না। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স যদি এক্স নেগেটিভ হয়, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। কিন্তু ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কোথায়, এক্স নেগেটিভ হলে, এত দূর পর্যন্ত, এখান থেকে অরিজিন পর্যন্ত, যখন অরিজিনকে ক্রস করে ডান দিকে চলে যাবে তখন আর এক্স নেগেটিভ থাকবে না, তাহলে এই পার্টটা আর আসবে না,
তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ। আমরা অনেকেই জানি, মানে সকলেই জানি আর কি, যে এটা হচ্ছে মড এক্স এর গ্রাফ। আর মড এক্স এর গ্রাফটাতে আমরা কি রেজাল্ট পেলাম, এখানে এটাকে মিনিমা পেলাম, এটা হচ্ছে মিনিমা। তাহলে প্রপার্টি গুলো দেখো, এখানে ফাংশনটা ডিক্রিজিং, এদিকে সি এর বাম দিকে ডিক্রিজিং, আর সি কে ক্রস করে যখন চলে যাচ্ছে তখন ফাংশনটা ইনক্রিজিং। আর এখানে ডেরিভেটিভের সাইন এফ ড্যাশ এক্সটা নেগেটিভ, এখানে ডেরিভেটিভের সাইন এফ ড্যাশ এক্সটা পজিটিভ। তাহলে ম্যাক্সিমার যে আমরা গ্রাফটা পেলাম সেই গ্রাফটা এখানে একই এভাবে আসছে আর কি। এটা লিখে নেবে উইথ গ্রাফ। নেক্সট প্রবলেম লাগো, examine or extrema if any of the function fx equal to 1 minus mod x at x equal to 0। অরিজিনে এর কোনো এক্সট্রিমা আছে কিনা এটা এক্সামিন করতে বলছে। আচ্ছা, তাহলে ঠিক আগের মতোই এই মড এক্স এর ভ্যালুটা দেখো। মড এক্স সমান কি পেয়েছি আমরা, মড এক্স হচ্ছে মড এক্স ইকুয়াল টু হবে এক্স যদি এক্স পজিটিভ হয়, আর মাইনাস এক্স হবে যদি এক্স নেগেটিভ হয়। তাহলে এফ এক্স, এখানে এফ এক্স ইকুয়াল টু উই হ্যাভ এফ এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, উই হ্যাভ এফ এক্স ইকুয়াল টু, এখানে দেখো তোমার মড এক্স এর মান বসাচ্ছি, দুটো পার্ট আসবে, একটা এক্স পজিটিভ হলে আর একটা এক্স নেগেটিভ হলে, দুটো পার্টে এফ এক্স এর ভ্যালু আমি ক্যালকুলেট করবো। তাহলে এক্স যদি পজিটিভ হয়, মড এক্স এর মান এক্স, তাহলে এফ এক্স এর মান হবে 1 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স। আর এফ এক্স যদি নেগেটিভ হয় তাহলে মড এক্স এর মান মাইনাস এক্স, তাহলে এখানে মড এক্স এর মান মাইনাস এক্স বসালে এটা 1 প্লাস এক্স হবে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স যদি এক্সটা। আচ্ছা, এখন এটা দেখো তোমার এই ফাংশনটা ডেরিভেটিভের সাইনটা দেখবো, ঠিক আছে। সি পয়েন্ট আমার দরকার না, ডিলিটেড নেবারহুড যেহেতু লাগে, তাহলে অরিজিনের ডান দিকে ফাংশনের এটা দেখো, দেয়ারপর ডেরিভেটিভ যদি করি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু অরিজিনের বাম দিকে কি হবে, ডান দিকে এক্স যদি পজিটিভ হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করবো, এটা পলিনোমিয়াল এভরি হয় ডেরিভেবল, তাহলে এটা হচ্ছে তোমার -1, ঠিক আছে। আর এইটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে +1 এক্স নেগেটিভ, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভের সাইনটা দেখো। আচ্ছা, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম যে এখানে ইকুয়ালিটি জিরোটা ইকুয়ালিটি দিতে পারবো কিনা, জিরো ইকুয়ালিটি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো দিতে পারবো যদি কি হয়, এই এফ এক্সটা অরিজিনে ডেরিভেবল হয়। অরিজিনে ডেরিভেবল হবে কি হবে না এটা তোমাদের আমি টাস্ক দিলাম, ঠিক আছে। তাহলে আমি দিইনি এখানে, অবশ্য এটা ডেরিভেবল নয় আর কি, ডেরিভেবল হবে না, এটা তোমরা দেখাবে যে ডেরিভেবল নয়, মানে এল এফ ড্যাশ সি এল এফ ড্যাশ জিরো নট ইকুয়াল টু আর এফ ড্যাশ জিরো, এটা দেখাবে, তাহলেই হবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু দিস, তাই তো। তাহলে ডেরিভেটিভ এখন রেজাল্টটা কিরকম হচ্ছে দেখো, যে এই ডেরিভেটিভের সাইনটা, এটা হচ্ছে অরিজিনের বাম দিকে ডেরিভেটিভের সাইন এক্স, ঠিক লিখেছি এটা, এফ ড্যাশ এক্সটা হচ্ছে তোমার আচ্ছা থাকে, তাহলে এক্স অরিজিনের বাম দিকে ডেরিভেটিভ ডান দিকে নেগেটিভ, তাই তো। অরিজিনের ডান দিকে নেগেটিভ আর বাম দিকে পজিটিভ, বাম দিকে হচ্ছে পজিটিভ।
ডেরিভেটিভটা সাইন কিভাবে চেঞ্জ হলো দেখো তো। অরিজিনকে যখন ক্রস করছে এক্স ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে নেগেটিভ হলো, আর পজিটিভ থেকে নেগেটিভ যদি হয় তাহলে ফাংশনটার এক্সট্রিমাটা হবে, এক্সট্রিমা থাকবে এবং এক্সট্রিমাটা হবে ম্যাক্সিমা। এখানে লিখে নাও সিন্স এফ এক্স, সিন্স এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ as x passes origin from left to right, তাহলে therefore fx টা কি থাকবে, এটা এক্সট্রিমাটা ম্যাক্সিমা হবে, therefore fx has maxima at x equal to fx has maxima at x equal to 0। আচ্ছা fx has maxima at x equal to 0 এই ল্যাঙ্গুয়েজটা, আর fx f0টা ম্যাক্সিমা একই, কিন্তু f0টা ম্যাক্সিমা এই কথাটা বলা, আর fx এর 0তে ম্যাক্সিমা আছে, এটা একই ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা এর গ্রাফটা কীরকম হয়, এটা মড এক্সের যদি গ্রাফ করি তাহলে এটা হচ্ছে তোমার অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এক্স যখন পজিটিভ তখন ভ্যালুটা কত হচ্ছে, এক্স যখন পজিটিভ তখন ওয়াই মানে 1 মাই এক্স, এক্স পজিটিভ হলে, আর এক্স নেগেটিভ হলে ওয়াই ইকাল টু 1 প্লাস এক্স, যদি এক্স নেগেটিভ হয়। তাহলে এই স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইনকে প্লট করবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু 1, এক্স প্লাস ওয়াই ইকাল টু 1 মানে হচ্ছে তোমার এক্স ইন্টারসেপ্ট 1 আর ওয়াই ইন্টারসেপ্ট 1 এরকম, এটা হচ্ছে ওয়াই ইকাল টু 1 মাইনাস এক্স। কিন্তু এক্স শুধু এই ভ্যালুটা হবে যদি এক্সটা শুধু পজিটিভ হয়, এই অরিজিনের ডান দিকে আর কি, অরিজিনের বাম দিকে এই পার্টটা আর থাকবে না, তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এই পার্টটা থাকবে না। আচ্ছা তারপরে অরিজিনের বাম দিকে যেটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স, তাহলে একে ইন্টারসেপ্ট ফর্মে যদি লেখা হয় তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকাল টু 1, এই লাইনটাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখলাম, তাহলে এক্স ইন্টারসেপ্ট -1 ওয়াই ইন্টারসেপ্ট 1, তাহলে এটা এই লাইনটা হচ্ছে এটা। কিন্তু এই ভ্যালুটা হবে অনলি হয় এক্স ইজ নেগেটিভ, তাহলে এক্স অরিজিনের বাম দিকে যখন থাকবে, ডান দিকের এই ভ্যালুগুলোকে তাহলে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ছবিটাই লক্ষ্য করে দেখো, এটা আমরা কি পেলাম, অরিজিনে এক্সট্রিমা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমা, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতো ম্যাক্সিমার প্রপার্টিগুলো কি, বাম দিকে ইনক্রিজিং থাকবে, ফাংশনটা ইনক্রিজিং, আর ডান দিকে ফাংশনটা ডিক্রিজিং, আর বাম দিকে ডেরিভেটিভের সাইন পজিটিভ, এফ ড্যাশ এক্সটা পজিটিভ, আর ডান দিকে এফ ড্যাশ এক্সটা নেগেটিভ, এটা লিখে নিই। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার ডিসকাস করবো।